জলের মতো ডেটাও এখন জীবন, আর জলের মতো কখনো কখনো ডেটাও মিলছে নিখরচায়। টেলিকম সংস্থার ডেটা যুদ্ধে এখন আপনার লাভ হলেও ভবিষ্যতে ছবিটা কি একই রকম থাকবে? নিঃসংশয় হওয়া কিন্তু কঠিন। রিলায়েন্স জিওর সঙ্গে পাল্লা দিতে সব টেলিকম সংস্থায় ডেটার দাম কমাতে শুরু করেছে। বাজারে তো যোগ চাই, ডেটার দাম এখন আটার দামের চেয়েও কম। মোবাইলে ভিডিও ডাউনলোডের খরচ এক ধাক্কায় কমে গিয়েছে। লাভ যে হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। জলের মতো ডেটাও যে এখন জীবন, আর দুটোই কিনা মিলছে বিনা পয়সায় বা নামমাত্র দামে। এখন আহ্লাদে আটখানা হওয়ার কারণ থাকলেও ভবিষ্যতে কি হবে সে কথা ভেবে দেখেছেন কি? এক কথায় উত্তর দেওয়া বেশ কঠিন, আর এখানেই লুকিয়ে রয়েছে আশঙ্কা। ভারতের বিশাল বাজার, গ্রাহক ধরতে টেলিকম সংস্থাগুলি লাগাতার ডেটার দাম কমিয়ে যাচ্ছে। ডেটার দাম কমায় মানুষের সুবিধে হচ্ছে, উপকৃত হচ্ছে অর্থনীতির নানা ক্ষেত্র। কিন্তু একই সঙ্গে ডেটা যুদ্ধে টিকে থাকতে না পারলে ছোট টেলিকম সংস্থাগুলির বাজার থেকে বেরিয়ে যাওয়ার আশঙ্কা। সেক্ষেত্রে হারিয়ে যাবে প্রতিযোগিতা। ভবিষ্যতে বাজারে রাজত্ব করবে দু তিনটি বড় টেলিকম সংস্থা। বড় সংস্থাগুলি নিজেদের মধ্যে অলিখিত বোঝাপড়ায় চলে এলে ডেটা কিন্তু আর এত সস্তা থাকবে না। নির্দিষ্ট এলাকায় কোনো সংস্থার একচেটিয়া কারবার থাকলে তো কথাই নেই, ডেটার খরচ জোগাতে আপনার পকেট হয়ে যাবে ফাঁকা। কম খরচের ডেটার জন্য টেলিকম সংস্থাগুলি বাগানে পাঁচিল তুলে দিলে দফারফা হবে নেট নিউট্রালিটির। তাই আপনাকেই সতর্ক থাকতে হবে। অকারণ নেট বিলাস বন্ধ করাই ভালো। একবার দেখে নেওয়া যাক ডেটা সস্তা হলেও পরিষেবার মান ঠিক কিরকম। প্রতি এমবি ডেটার খরচ সবচেয়ে কম এমন দেশগুলির অন্যতম ভারত। জাপানে এই খরচ সবচেয়ে বেশি। আনলিমিটেড ডেটা প্ল্যানের ক্ষেত্রে কানাডায় খরচ গড়ে ৩,০০০ টাকা, ভারতে সেই খরচ ১,০০০ টাকার কাছাকাছি। নেট স্পিডের প্রশ্ন তুললে অবশ্য বিষয়টা পুরোপুরি উল্টে যাবে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির মধ্যে ভারতে গড় নেট স্পিড সবচেয়ে কম। ভারতে গড় নেট স্পিড ২.৮ এমবিপিএস, দক্ষিণ কোরিয়ায় ২৬.৭ এমবিপিএস। তবে আসার কথা, পরিস্থিতি ক্রমশ বদলাচ্ছে, এদেশেও বাড়ছে নেট স্পিড। বিশেষজ্ঞরা বলছেন ডেটা যুদ্ধে দাম কমাতে গিয়ে টেলিকম সংস্থাগুলি যদি পরিকাঠামো উন্নয়নে খরচ কমিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে গ্রামাঞ্চলে নেট স্পিড বাড়ার আশা দুরাশাই রয়ে যাবে। ডেটা যুদ্ধে লং রানে যাতে গ্রাহক স্বার্থে আঘাত না লাগে, সেই জন্যেই ট্রাই ও টিডিস্যাটকে গঠনমূলক ভূমিকা নিতে হবে বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। মনতোষ কুইলা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। হ্যাঁ নমস্কার, বলছি আজকে জিও আসার ফলে আমরা বুঝতে পারছি যে ডেটা প্যাকের বা এই ট্যারিফ গুলো কতটা কমতে পারে। তো আজকে যদি জিও না আসতো বাজারে, তাহলে আমাদেরকে মানে বর্তমানে যে টেলিকম সংস্থাগুলো ছিল, যে ট্যারিফ গুলো আমরা ব্যবহার করতাম, তার মানে আমরা সেইভাবেই সেই রেটেই ব্যবহার করতাম। তার ফলে আমরা গ্রাহকদের কাছ থেকে কি পরিমাণ টাকা মুনাফা তারা লুটে নিত। আজকে জিও আসছে বলে আমরা বুঝতে পারছি যে কতটা কমতে পারে একটা ট্যারিফ, কতটা কমতে পারে, কতটা কম পয়সা আমরা ডেটা প্যাক বা। ধন্যবাদ, আমি এই প্রসঙ্গে ডেফিনেটলি আসবো বিশেষজ্ঞ, কারণ ওনারা যেটা বলছেন যে মুনাফা কোথাও কম্প্রোমাইজ করছে কোম্পানি, এরকমটা ভাবার খুব একটা কারণ নেই। যদিও আরেক দর্শক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। আরএস বন্ধু আছেন, বলুন। হ্যাঁ লাইনে আছি, বলুন। আচ্ছা, আমি জবলপুর মধ্যপ্রদেশ থেকে বলছি। বলুন। যেটা আমি বলতে চাই যে আমরা বলছি ডাটা রেট সস্তা হয়ে গেছে, কিন্তু সস্তা কিন্তু হয়নি। আপনি যদি একটু পেছনের দিকে দেখেন 2010-এর দিকে, তখন দেখবেন যে 2 GB ডাটা পেয়ে যেত 98 রুপিসে। তো অ্যাভারেজ হচ্ছে যে 49 রুপিস, যেটা বর্তমানে জিওর রেট। ধন্যবাদ আপনাকে। আমি একটু আসবো জয় বাবুর কাছে। জয় বাবু, সত্যি সত্যি কি মুনাফা কম্প্রোমাইজ করছে, নাকি শুধু কম্পিটিশনের কারণেই তারা এটাকে এতটা স্ল্যাশ করছে? না, অবশ্যই নয়, মুনাফা কম্প্রোমাইজের কথাটা অবশ্যই আসছে না। তার কারণটা হচ্ছে যে আগেও আমরা আলোচনাতে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে ডেটা আমরা এতদিন ধরে ডেটার যে ভ্যালু, ইন্টারনাল যে ডেটার যে ভ্যালুটা থাকে, ডেটার যে বিভিন্ন দিক আছে, তার যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিকগুলো আছে, সেইগুলো নিয়ে এত বিশ্লেষণ আগে করা হতো না। যেটা এখন ডেটাটাকে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, সেই ডেটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফর্মে সেগুলো বিক্রি করা হচ্ছে।
অবশ্যই ভাববার কোনো কারণ নেই যে গ্রাহকের পুরো সমস্ত কিছু ইনফরমেশন বাইরে চলে যাচ্ছে, সেটা করা হয় না, স্ক্র্যাপিং করেই সেটা করা হয়। তো আমি এখানে একটুখানি জয়দীপ বাবুর কাছে আসবো যে কিন্তু আমরা যদি দেখি যে আগে আমাদের মোবাইল ফোন ছিল না, এখন মোবাইল ছাড়া আমরা বাঁচতে পারি না। হোয়াটসঅ্যাপ কয়েক বছর আগেও আমরা হোয়াটসঅ্যাপ কি সেটা জানতাম না, কিন্তু এখন একদিন হোয়াটসঅ্যাপ যদি নেট কানেকশন অফ থাকে তাহলে খুব প্রবলেম হয়। এখন টেনশন যে সত্যি কি এটা চলতে থাকবে, নাকি বাজারটা ধরার পর তারপর ট্যারিফটা বাড়িয়ে দিতে পারে টেলিকম সংস্থাগুলি? এই কোশ্চেনটা বলা একটু শক্ত, মানে ট্যারিফ এই রেটেই থাকবে কিনা বলা এই মুহূর্তে শক্ত। কিন্তু আরেকটা সাইড যেটা মানে জয়বাবু বলছিলেন সেটা আমি আরেকবার এমফাসাইজ করতে চাই যে মুনাফা কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে না, কেননা এই যে ডেটা, এই ডেটার কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলো আমরা আগে শুধু ভয়েস ভাবতাম। আমি কি জিনিস কিনছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি জাতীয় প্রোডাক্ট পছন্দ করি, যাতে কিনা ওই জাতীয় প্রোডাক্টগুলো আমার কাছে মার্কেটিং এবং প্রমোশন করা যায়, এইগুলো কিন্তু আদার সাইড অফ দ্য বিজনেস। একদম সময় শেষ। অন্তত যদি আমরা বর্তমানটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই সময়টা গ্রাহকদের জন্য খুব ভালো, যেখানে একটা হেলদি কম্পিটিশন শুরু হয়েছে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের মধ্যে, এবং যে কারণে তত্তর করে কমছে যে ডেটা এবং ভয়েস কলের দাম, ট্যারিফটা, এবং অনেক ক্ষেত্রে ভয়েস কল আর ডেটা একই সঙ্গে একদম একটা কম্বিনেশন হিসেবে আমরা পাচ্ছি। এখন অন্তত গ্রাহকদের জন্য সুসময়, তাই এর সুফলটা আপনি আমরা ভোগ করি, এটাই আমরা চাই। আপাতত আমার 24 এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।